আপনারা তো জিততে তো পারছেন না। এরা ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর যেতে পারে এসআইআর নিয়ে। বাচ্চা অব্দি বলে দেবে যে ইলেকশন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেডিকেটেড ভোট ব্যাংক আছে তাদেরকে বাদ দেবেন। আপনারা তো জিততে তো পারছেন না। ইডি করে নিয়েছেন, সিবিআই করে নিয়েছেন, আইটি করে নিয়েছেন, এনআইএ করে নিয়েছেন, ভোট কুশলী সংস্থার অফিসে ইডি চলে গেছে, সেখান থেকে স্ট্র্যাটেজি চুরি করার চেষ্টা করেছেন, করতে পারেননি। নেতা মন্ত্রীদেরকে নানা নছিলায় জেলে পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেননি, তারা বেরিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন রাত কলুষিত করার চেষ্টা করেছেন। যখন কোনো কিছু ধোপে টেকেনি তখন আপনাদের দোসর হয়েছে আপনাদের বি টিম। এতদিন অন্যান্য পলিটিক্যাল পার্টি ছিল, এখন আপনাদের বি টিম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যে আমরা তো ভোটে লড়ে জিততে পারছি না, আমরা এই জোটটা ইলেকশন কমিশনের সঙ্গে করি যাতে আগামী দিন আর কিছু হোক না হোক ইলেকশন যারা ভোট দেবেন তাদের নামে বাদ দিয়ে দাও, না রহেগা বাস না বাজেগি বাঁশুরি। তো এই যে এটা কিন্তু খুব চিন্তার বিষয়। দিস ইজ এ ডার্ক ফেজ। মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, অন্য কোনো মুখ্যমন্ত্রী লড়েছেন কিনা আমার জানা নেই, আগামী দিন কোনো মুখ্যমন্ত্রী লড়বেন কিনা আমার জানা নেই। আজকে যে ৭৬ লক্ষ নাম বাদ গেছে, এরা তো বলেছিল যে ১,২৫,০০,০০০ নাম আমরা বাদ দেব। এই দম্ভ যে বাদ আমরা দেবই, সেই হিসাবে জ্ঞানেশ কুমার কাজ করছিলেন। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নাম দিয়েছেন জ্ঞানেশ কুমার, এবং এই নামটাকে ঠিক প্রমাণ করতে উনি দিন রাত লেগে আছেন। মধ্যরাতে একটা গোটা রাজ্যবাসী তারা সবাই আন্ডার অ্যাডজুডিকেশন চলে যাচ্ছে। আপনারা বলছেন টেকনিক্যাল গ্লিচ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট গ্লিচ ইন দিস কান্ট্রি এট দ্য মোমেন্ট। আজকে কেরালাতে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ইলেকশন অফিসারদের কাছে একটা বিজ্ঞপ্তি গেছে, নোটিশ গেছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেখানে বিজেপির স্ট্যাম্প, বিজেপির সিল, and you say that this is technical error. ভারতীয় জনতা পার্টি ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল এরর যেটা এই দেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করে করেছে। আপনারা দেখছেন প্রকাশ্যে কি হচ্ছে। ইলেকশন কমিশনের নোটিফিকেশন নোটিশের মধ্যে বিজেপির সিল। আমি আপনাদের সকলকে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, প্রেস মিডিয়া এখানে রয়েছে, কোন প্রার্থী কাকে সাবান মাখিয়ে দিচ্ছে, কোন প্রার্থী কার জন্য মাছের ঝোল রান্না করে দিচ্ছে, কোন প্রার্থী ধান কেটে দিচ্ছে, এইগুলো দেখানোর থেকেও আপনারা প্লিজ কনসেন্ট্রেট করুন এটা দেখাতে যে কিভাবে অবলীলাক্রমে একটা ইলেকশন কমিশনের সহযোগিতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই চক্রান্ত করছেন, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা হারাতে পারছেন না। সাম দাম দণ্ড ভেদ সবকিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। এইভাবে ডেমোক্রেসি বাঁচতে পারে না। আমরা লড়াই করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লড়াই না করতেন তাহলে এই যে সাপ্লিমেন্টারি লিস্টে ১০ লাখ ১২ লাখ ১৩ লাখ লোকের নাম যে অ্যাড হচ্ছে সেটাও হতো না। এরা ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর যেতে পারে এসআইআর নিয়ে। এরা ভাবতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা ডেলিগেশন এমপিদেরকে দিয়ে, মন্ত্রীদেরকে দিয়ে, এমএলএদেরকে দিয়ে পাঠাতে পারেন ইলেকশন কমিশনে। এরা ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস ইমপিচমেন্ট আনতে পারে সিইসির বিরুদ্ধে পার্লামেন্টে। এরা ভেবেছিল খুব সোজা হবে, জানে তো না কার মুখে হাত ঢুকিয়েছে, বাঘের মুখে হাত ঢুকিয়েছে। কাজে আমরা লড়াই করছি, আমরা লড়াই করব। গ্রাউন্ডে লড়াই করছি, পার্লামেন্টে লড়াই করছি, নিজেদের কনস্টিটিউয়েন্সিতে লড়াই করছি। কিন্তু বাংলার মানুষ তথা দেশের মানুষকে এটা বুঝতে হবে যে এই সময়টা, দিস ইজ আপাতকাল, দিস ইজ এমার্জেন্সি ফর দ্য কান্ট্রি। এরকম ভাবে যদি দেশের রুলিং ডিসপেন্সেশন কাজ করে তাহলে কিসের গণতন্ত্র? ইলেকশনের কি দরকার? ওয়ান নেশন, ওয়ান পার্টি, ওয়ান প্রাইম মিনিস্টার, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান ফুড, ওয়ান ক্লোদিং একেবারে করে দিন না। কেরালায় এই ঘটনাটা ঘটার পরে ইলেকশন কমিশনের নোটিশে বিজেপির সিল আসার পরে এটা তো একটা বাচ্চা অব্দি বলে দেবে যে ইলেকশন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। কাজে সময় আছে, আমি আপনাদের সকলকে এটাই বলতে চাই যে চোখ কান খোলা রাখুন নিজেদের বুথের দিকে। এখন তো যা হওয়ার প্রক্রিয়া হচ্ছে, আমরা লড়াই করছি, আমরা পথে আছি, কিন্তু যাদেরকে আজকে এখানে আনা হয়েছে এরা প্রত্যেকে, অল দিস পিপল, ব্রাত্যদা বলছিলেন, দে আর অব্লিগেটেড। এরা প্রত্যেকে নিজেদের জীবনে দুর্নীতি করেছে, স্ক্যাম করেছে, ফৌজদারি করেছে, নানান রকমের অপরাধ করেছে। সেই অপরাধ থেকে কোনো না কোনো সময় বিজেপি তাদেরকে বাঁচিয়েছে এবং এখন এটা ফেরত দিতে হবে। তাদের কৃতজ্ঞতা, বিজেপির প্রতি তাদের আনুগত্য সব ফেরত দেওয়ার সময় এসেছে। তাই ইলেকশন কমিশন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য
এবং তাদের চোখ নাক কান ডান হাত বাঁ হাত হয়ে কাজ করার জন্য এই লোকগুলোকে এখানে পাঠানো হয়েছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যায়। 11 জন জেলা শাসককে বদলি করে দেওয়া হয়েছে। ব্রাত্যদা বলছিলেন 70-এর ওপর অফিসার তাদেরকে রাতারাতি বদল করে দেওয়া হয়েছে, নানান স্তরের আধিকারিক যারা পশ্চিমবঙ্গকে হাতের তালুর মতো চেনে তাদেরকে সরিয়ে দিয়ে আপনি কাদেরকে বসাচ্ছেন? ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আনরেস্ট। জ্ঞানেশ কুমার বলেছিলেন যে ওনার ফুল কন্ট্রোল চাই, তো ফুল কন্ট্রোল আপনার কাছে আছে। এখন যদি কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়, এখন যদি কোনো রকমের ইনসিডেন্ট হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী থাকবে না, তার জন্য জ্ঞানেশ কুমার দায়ী থাকবে। আমি ব্রাত্যদাকে বলবো আরো কিছু পয়েন্ট আছে সেগুলো নিয়ে বলতে। এইটা